দেশের অন্যতম প্রধান নদী পদ্মা ক্রমেই বদলে ফেলছে তার গতিপথ। একদিকে ভয়াবহ ভাঙন, অন্যদিকে নতুন চর জাগা। সব মিলিয়ে নদীটির আচরণ হয়ে উঠছে আরও অস্থির ও অনিশ্চিত। নদী গবেষকরা বলছেন, আগামী ১ দশকে জলবায়ু পরিবর্তন ও পদ্মা সেতুর প্রভাবে পদ্মার গতিপথে আরও বড় পরিবর্তন আসতে পারে। গবেষকদের মতে ২০২৬ সালে পদ্মা নদী আগের তুলনায় আরও বেশি আঁকাবাঁকা ও বহু শাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হচ্ছে। নদীর কোথাও তীব্র ভাঙন দেখা দিচ্ছে, আবার কোথাও দ্রুত পলি জমে তৈরি হচ্ছে নতুন চর। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা গেছে ২০০৫ থেকে ২০২৫ এই ২০ বছরে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় প্রায় ১৫৫.৬ বর্গ কিলোমিটার জমি নদীগর্ভে বিলীন হয়েছে। অন্যদিকে নতুন চর জেগেছে প্রায় ১২৫.২ বর্গ কিলোমিটার এলাকায়। অর্থাৎ ২ দশকে প্রায় ৩০ বর্গ কিলোমিটারের বেশি জমি স্থায়ীভাবে হারিয়ে গেছে নদীগর্ভে। গবেষণায় আরও উঠে এসেছে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত পদ্মার ভাঙন ছিল সবচেয়ে ভয়াবহ। এ সময় চলছিল পদ্মা সেতুর নির্মাণ কাজ। গবেষকদের ধারণা, সেতু নির্মাণের ফলে নদীর স্বাভাবিক স্রোত ও গতিপথে পরিবর্তন আসায় ভাঙনের মাত্রা বেড়ে যায়। বিশেষ করে মাদারীপুরের চর জানাজাত এলাকায় ব্যাপক ভাঙনের ঘটনা ঘটে। অনেক পরিবার তাদের বসতভিটা হারিয়েছে, আবার অনেকে এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া রাজবাড়ী ও শরীয়তপুর অঞ্চলেও নদী ভাঙনের আশঙ্কা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নদী ও পানি সম্পদ গবেষক ডক্টর আইনুন নিশাত বলেন, নদীর স্বাভাবিক চরিত্রই হচ্ছে ভাঙা ও গড়া। তবে নদী শাসনের মাধ্যমে কিছু এলাকায় ভাঙন নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যদিকে নদী গবেষক এআরএম খালেকুজ্জামান বলছেন, নদীর স্বাভাবিক স্রোত চরের কারণে বাধাপ্রাপ্ত হলে স্রোত চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে ভাঙনও একদিকে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। গবেষকদের